ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। আজকে আমি প্রথম অধ্যায় 25 নম্বর শ্লোক পাঠ করে শোনাব। বিশ্বদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুনীতি। অনুবাদ: বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসেবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী, পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধার্তরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ বিশ্ব পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? তখন শ্রীকৃষ্ণ তার কুন্তিদেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। জয় শ্রীকৃষ্ণ।